মাত্র নিঃস্বার্থভাবে যদি তোমারে কেউ ভালোবাসে, এরা হইল মার বাবা। কি বলেন বাবা, ঠিক না ভাই? ঠিক। ওই ছেলেটা দুনিয়াতে ডেলিভারি হওয়ার পরে হঠাৎ কইরা কিছুদিন যেতে না যেতে বাবা মারা যায়, বাবা মারা যায়। এই মা দুঃখিনী, অভাগিনী, হঠাৎ করে ছেলেটারে মানুষ করার জন্য মানুষের বাড়ি বাড়ি বান্দি খাটে, দাসী খাইটাও ছেলেটার মুখে খাবার জুটায়। আস্তে আস্তে এইভাবে শিশুর থাইকা কৈশোর, কৈশোরের থেকে যৌবনে পদার্পণ করলো। মা দুঃখিনী ছেলেটা লেখাপড়া করাইয়া এখন বিয়ার বয়স হয়েছে। এই মা দুঃখিনী ছেলেটার নিজে পছন্দ কইরা বৌমা ঘরে আনছে। এ বাবা গভীর মনোযোগ, যেদিন ঘরের মধ্যে বউ আনছে, বউ 2 দিন থাকতে না থাকতে ছেলেটারে কান ভরা দিয়া বলল, তোমার বাড়ি ঘর ঠিক না, ভাঙ্গা ঘর, কুড়ের ঘর, এই ঘরের মধ্যে আমার শোভা পায় না, আমি থাকতে পারবো না। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা ফেস্টিজের ব্যাপার সেবার আছে, আমার ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু কেমন জায়গায় আসবে না। ছেলেটা কয়, কি করতে পারি? আমার বাবার বাড়ি ঘরের অভাব নাই, একটা আভিজাত্য এমন বাসা বাড়ি আমার বাবা তোমারে দিয়া দিব। বউর কথায় ঘর জামাই, যেই মা মানুষের বাড়ি বাড়ি বান্দি খাচ্ছে, দাসী খাচ্ছে, এমার কথা একবারও চিন্তা করলো না। এই ছেলেটা মা দুঃখীর থুইয়া আমার বাবারা শ্বশুরের বাড়িতে গিয়া ঘর জামাই থাকতেছে। হঠাৎ কইরা ছেলেটা কয়, ও বিবি গো, আমার তুমি আনছো। আমার মা দুঃখিনী অভাগিনী, বাবা আমার দিকে চাপ, এদিক সেদিক তাকেন না। মা দুঃখিনী আমার গর্বে নিয়া দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে না। ইচ্ছা করলে আমার মা অন্য কাউকে গ্রহণ করতে পারত। বাবারে আমি আগে হারাইছি, মা আরেকজনের ঘর করলে এই দুনিয়ায় আমার পিছনে আল্লাহ ছাড়া আর কেউ গাইড দেওয়ার ছিল না। কত মানুষ আমার মা দুঃখিনী রে, বিয়ার অফার দিস আমার মা, আমার মুখের দিকে চাইয়া দ্বিতীয় কাউকে গ্রহণ করে না। হঠাৎ কইরা ছেলেটা কয়, এগো বিবি, আমি আমার মারে কেমনে থুইয়া তোমার সাথে থাকি? বউটা একটা যুক্তি করছে, কাম করি, তোমার মারও আমি ঘরের জায়গা দিলাম, ঘরের মধ্যে নিয়ে আসো। কয়েকদিন মারে বুঝাইয়া বাড়ির থেকে শহরে নিয়ে গেছে। সারে মা দুঃখিনী অভাগিনী, উনি তো গ্রাম্য পরিবেশে থাইকা অভ্যস্ত, শহরের পরিবেশ কি জিনিস বুঝে না। মায় ফান খায়, ফানের ফিক মাঝে মধ্যে দেন, এমন শ্বশুরের এমন আভিজাত্য, এমন বাড়ির মধ্যে মাঝে মধ্যে ফানের ফিক পরে সুন লাগে। আর এই বউ ইনি দৌড়ে এসে শাসায়, কি জংলার এমন বস্তি আমার বাড়িতে নিয়ে আসছে, তোমার মারি দিয়া সমাজ চলবে না। এইভাবে একদিন 2 দিন ছেলেটা কয়, তোমার কথায় আমি আমার মারে আনলাম। বউ কয়, কোনো বিপদ নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন করেন না, চলেন আপনার মারে এমন নিরাপদ জায়গায় রেখে আসবো। গাজীপুর বৃদ্ধা আশ্রম আছে, নাউজুবিল্লাহ কহ। এই দেশে অধিকাংশ ফ্যামিলি যারা বড় বড় শিল্পপতি, কুটিপতি, যারা বড় বড় এমন এমন উচ্চ পদস্থ কর্মকর্তা, অফিসার, এমন দেখেন আমার ভাইরা উকিল, ম্যাজিস্ট্রেট, এমনকি আমার ভাইরা বড় বড় সরকারি কর্মকর্তা, কর্মচারী, ঢাকাতে কয়েকটা বাড়ি, অথচ বিদেশি কুকুরের ডেইলি ডেইলি হাজার হাজার টাকার খাবার এমন বিদেশি কুকুরের পিছনে খাওয়ায়। যেই মা গর্বে নিল, যেই বাবা কষ্ট করে লেখাপড়া করাইয়া মানুষ করলো, চাকরি পাইলো, এই বাবার জায়গা মা দুঃখিনী যিনি গর্বে নিলেন। যেই মা দুঃখিনীর গর্ভদাস থেকে ডেলিভারির সময় গলায় গলায় রক্ত জড়াইলাম, কথা বলেন ঠিক না ঠিক? যেই মা দুঃখিনী
পান কইরা কইরা তুমি আমি মায়ের দেহটারে দুর্বল করলাম। এই মার জায়গা এখন একটা বিল্ডিং এর রুমের মধ্যে হয় না, অথচ বিদেশি কেমন কুকুরের পিছনে হাজার হাজার টাকা ডেইলি খরচ করতে দ্বিধা লাগে না। এই ধরনের কুলাঙ্গার ছেলে বর্তমানে আছে না নাই? আরো যদি কোন আছে না নাই? ওই বিবি কই তোমার মারে এমন গাজীপুর বৃদ্ধাশ্রমে নিয়ে আসবো। বৃদ্ধাশ্রমে যখন মারে বুঝায় কো মা একটা জায়গা নিয়ে যাবো, কয় কই ওই জায়গায় খেদমতের কোনো অভাব নাই, সেবা পাইবা যত্ন পাইবা, জীবনে কিছু বলা লাগবে না, কারো কাছে চাওয়া লাগবে না। মায় তো মনে করছে ছেলে আমার মনে হয় তার কোনো আপনজনের বাড়িতে নিয়ে যাচ্ছে। হায় রে, ড্রাইভার রে কইল বৃদ্ধাশ্রমের গেটে নিয়ে যাও। ছেলেটা পিছনে মারে নিয়ে বসা। মা খোঁজ গল্প করে যখনই গেটের ভিতরে ঢুকছে বৃদ্ধাশ্রম কেন্দ্রে, ভিতরে ঢুকার পরে ফরমপত্র চুক্তি হয়, লেখালেখি করে। মা কয় বাবা তুই মনে হয় এই পোস্টে চাকরি করস, কি লেখালেখি করস? সন্তানটা ডেকে বললেন মা আজকাল লেখা দিয়া যায় এই জীবনে তোমার ছেলে বইলার পরিচয় দেওয়া লাগবে না, তোমার খাওয়ানোর চিন্তা করা লাগবে না। কেমন কুলাঙ্গার সন্তান বাবা, এমন ছেলে না। বউর কথায় বৃদ্ধাশ্রমের মধ্যে যখন দিয়া গেট পার হইয়া যায়, মা লোকজনদেরকে ডাক দেখো আমার ছেলে আমার কই রাইখা গেল। মা আপনি জানেন না এটা হলো বৃদ্ধাশ্রম কেন্দ্র। এই ছেলেটাকে, ছেলেটার নাম কি? ছেলেটার নাম আকাশ। আমি হইলাম মা মনোয়ারা। আর তে বিয়া করছে ঢাকায় একটা মাইয়া, যার নাম হলো একমাত্র সুমকি। এই বউয়ে আমারে বলছে বেড়াইতে নিয়ে আসবে বলে আমার নিয়ে আসছে। এখন কি হয়েছে একটু বলো। কয় মা এটা হলো বৃদ্ধাশ্রম কেন্দ্র। কেমন সন্তান গো মা, আপনারে নিজের হাতে সন্তান হইয়া থুইয়া যায়? একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এ বাবা কবির মনোযোগ। মা কই আমার ছেলেটা আমারই বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়া গেল, এটার নিয়ম কি আমার একটু জানাও। আপনি এখানে থাইকা মরবেন, মরার পরে আপনার ছেলে পরিচয় দিতে পারবে না মা বইলা। আপনাকে আমাদের মাধ্যমে দাফন কাপন হবে সরকারি নিজ তহবিল থেকে। এখানে আপনার ছেলের দায় দায়িত্ব নাই। মাটা চিৎকার করছে। বিশেষ করে আশ্রম কেন্দ্রের ম্যানেজার, যদি আমার ছেলে কলম দিয়া লেখছে মরার পরে সে আসবে না, দাবি করবে না। আমার একটা দাবি আছে, আমার নারী ছাড়া যন্ত্রণার দন। আমি মা যদি মারা যায় আমার ছেলে যেন আমার একটু কবরে নেওয়া। আল্লাহু আকবার বল। ওই আমার নবী কথাটা খেয়াল আছে? মা কইছে কানে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আসলাম তাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিও। আমি অসকলে দেখি চাইয়া মায়ের সে বেছানায় বইরা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে ধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী। ঠিক না ঠিক? হাতে ভরে তেল মাখায় দিল সত্য করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। আমার প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মালা ইলাহা মারহাবা।
জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাজন কত সুন্দর